হাই বন্ধুরা, আজকে আমি শেখাবো কি করে একদম সহজ পদ্ধতিতে স্পাইরোগ্রাফ আঁকা যায়। তো সবার প্রথমে স্পাইরোগ্রাফ সেট নিয়ে নেবে এবং পছন্দের একটি গিয়ার সেটাতে আঁকতে সহজে, যেমন আমি নিয়েছি মিড গিয়ার। এবং আঁকা সহজের জন্য প্রথম দিকে আঁকতে খুব কষ্ট হয় বা কঠিন মনে হয়, তার জন্য গিয়ারের মাঝখানের দিকে পেনটি রাখবেন। মাঝখানের যে বিন্দু গ্যাপ আছে সেখানে রাখবেন, তাহলে আঁকাটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি রেখেছি মাঝখানের দিকে, হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট ডিজাইনের জন্য পরের একটি বিন্দুতে, যাতে একটু কঠিন প্রথমের তুলনায়, কিন্তু এটাও ইজি, যেহেতু মাঝখানের দিকে, সেহেতু কোনো সমস্যা হবে না। তো এইভাবে ঘোরাতে থাকো এবং যেদিকে আপনার সুবিধা হবে সেই দিকে ঘোরাবেন। যদি কেউ ক্লকওয়াইজ ঘোরাতে চান তাহলে ক্লকওয়াইজ ঘোরাবেন, এবং যদি কেউ অ্যান্টি ক্লকওয়াইজ আপনার সুবিধা মনে হয় তো সেই মতো দেখবেন এটা কমপ্লিট। তো যারা প্রথম প্রথম করবেন তাদের একটু বেশি কঠিন মনে হবে, কারণ ওখান থেকে উঠে যাবে, কারো ঘুরতে চাইবে না। তো আস্তে আস্তে পুরোটাই প্র্যাকটিস, কিন্তু পুরোটাই প্র্যাকটিসের পরে দেখবেন সব ইজি মনে হচ্ছে। সবকিছুই যত আপনারা প্র্যাকটিস করবেন তত আরো ইমপ্রুভ করতে পারবেন আপনার টেকনিক। তো যাই হোক, আস্তে আস্তে এইভাবে পরস্পর বিন্দুগুলো থেকে দূরে দূরে যাবেন, যাতে প্রথম দিকে আপনাদের সমস্যা নয়। যেমন আমি নিয়ে যাচ্ছি, দেখুন আমার একটি পরের বিন্দু কেন্দ্র থেকে অনেকটা দূরে আছে, এবং যত দূরে নিয়ে যাবেন তত ডিজাইনও চেঞ্জ হবে। চেষ্টা করবেন আপনারা দূরে নিয়ে যাবেন, একটু সময় নিয়ে। মানে প্রথমে মাঝখানের বিন্দুগুলো আপনারা সাকসেসফুল হলে তবেই আপনারা পরের বিন্দুতে নিয়ে যাবেন, কারণ প্রথমে মাঝখানের গুলোতে না পারলে আপনারা শেষের দিকের, মানে একদম কেন্দ্র থেকে যে বিন্দুগুলো অনেক দূরে আছে সেগুলো বিন্দুগুলোতে আপনারা একদমই পারবেন না। তো এইভাবে আস্তে আস্তে নিয়ে যাবেন। দেখুন আমি আবার একটা পরের বিন্দুতে করবো, কেন্দ্র থেকে একটু দূরে, তার থেকে একটু দূরে, দেখবেন তাতে অনেকটাই আহ, একটু ব্যালেন্স কম লাগে, মানে ব্যালেন্স, আপনার হাতের ব্যালেন্স যত ইমপ্রুভ হবে সেই অনুযায়ী এটা হবে। আমি আলাদা আলাদা কালার ইউজ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একদম কেন্দ্র থেকে কিভাবে আমরা কেন্দ্র থেকে দূরে দূরে যাচ্ছি। তো এইভাবে চলবে, এবং যতটা পারবেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে শুরু করবেন, তারপর আপনারা আপনাদের মতো করে স্পিড বাড়াতে পারবেন। এমনকি প্রথমের দিকে যদি এরকম দূরের বিন্দুতে আপনারা শুরু করেন এবং স্পিড বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু অসুবিধা আছে। যাই হোক, এই আমার স্পাইরোগ্রাফ রেডি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।